সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব রাজনীতির সর্বশেষ আপডেট খবর। শ্বশুরবাড়ি পীরগঞ্জের মানুষের কাছে উন্নয়নের প্রতীক নৌকার ভোট দেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে জানাবো, নির্বাচনের আগ মুহূর্তে ঢাকার মহাসমাবেশ করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী 29 ডিসেম্বর এই মহাসমাবেশ হওয়ার কথা ছিল। এবারে জানাবো, নির্বাচন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি। এবারে জানাবো, আগের রাতে ভোট হবে না, 100% নিশ্চিত বললেন সিওসি। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। বাইডেনের নির্দেশে এবার ইরাকে মার্কিন বাহিনীর হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, আমি আপনাদের এলাকার পুত্রবধূ, কি বা এককার ভোট মই পামু না, মোক একখানা ভোট দেবে না। এই যে আমার মেয়ে শিরিন শারমিনকে দিয়ে গেলাম, তাকে ভোট দিলেই আমাকে ভোট দেওয়া হবে। সে জয় ও পুতুলের বোন, তাকেই নির্বাচন করুক আবারও। শিরিন শারমিন স্পিকারের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির পরই তার অবস্থান। এরই মধ্যে দিয়েই বোঝা যায় যে পীরবাসী কতটুকু সৌভাগ্যবান যোগ করে দিয়েছেন। শিরিন শারমিনকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে তিনি বলেন, আপনাদের প্রার্থী কোনো ফার্স্ট থেকে সেকেন্ড হয়নি, বিদেশ থেকেও তিনি পড়ে এসেছেন। আমরা দেশে এমন শিক্ষিত সমাজ গড়তে চাই। পীরগঞ্জ মেরিন একাডেমি গড়ে তোলা হয়েছে, বিভিন্ন ইনস্টিটিউট গড়ে তুলেছি, নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি একাডেমিক ভবন গড়ে তোলা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। তিনি স্বাধীন বাংলার দুঃখিত মানুষের উন্নয়নে সারা জীবন কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সে সময় আমাকে দেশ আসতে দেয়নি, কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, আমি আপনাদের জন্য দেশে আসতে পেরেছি। গত 15 বছর দেশের মানুষের উন্নয়ন আওয়ামী লীগের কাজ করে যাচ্ছে জানিয়েছেন তিনি। 15 বছর আগে কি অবস্থা ছিল, আজ কি অবস্থা, যে পরিবর্তন হয়েছে সেটা করাই আমাদের লক্ষ্য। আমরা মানুষের জীবনমান উন্নত করতে কাজ করছি, দেশের মানুষকে শিক্ষিত করতে ও প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়াতে কাজ করছি। আওয়ামী লীগ সভাপতি বলেন, 96 সালে ক্ষমতার এসে কৃষকের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছিলাম, কৃষকের ভর্তুকি দিয়েছি, বয়স্ক ভাতা, স্বামীকে নির্গৃহীতদের ভাতাসহ সমাজ নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছি, কমিউনিটি হাসপাতালগুলোকে শক্তিশালী করেছি। আমরা রংপুর বিভাগে ঘোষণা করে সামগ্রিক উন্নয়ন কাজ করেছি। বিকাল 3:30টার দিকে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতি। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা ও জাতীয় সংসদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জনসভায় প্রধানমন্ত্রী স্বাগত জানিয়ে রংপুর পীরগঞ্জ আসনের আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার শিরিন শারমিন চৌধুরীকে বক্তব্য দেন। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী পীরগঞ্জে ফাতেরপুর তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। পরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে তিনি দুপুরে খাবার খান। এর আগে সকাল 10:15টার দিকে গণভবন থেকে রংপুর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল 11টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়ক পথে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে পৌঁছান। সেখানে জনসভায় অংশ নিয়ে শ্বশুরবাড়ি পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে মিঠাপুকুর উপজেলার রংপুর 5 আসনের নৌকার প্রার্থী রাশেক রহমান একটি সিটি নির্বাচন পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এবারে জানাবো, মঙ্গলবার 26 ডিসেম্বর গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। হেফাজতে প্রচার সম্পাদক মাওলানা রেফাউল-উদ্দৌলা আজহারীর এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। এতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি নির্ধারণীয় ফোরামের মুরব্বীরা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই নীতি নির্ধারণ ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
এর আগে 8ই ডিসেম্বর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর ফটকে মামুনুল হক সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, 2013 সাল থেকে এ পর্যন্ত হেফাজতের কর্মীদের নামে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় পাঠ্যক্রম থেকে ইসলামীর সঙ্গে সংঘর্ষিত সব বিষয়ে বাতিলের দাবি বিক্ষোভে সমাবেশে করেন হেফাজত। ওই সমাবেশ থেকে 29 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা দেওয়া হয়। এবারে জানাবো, ভোটকে প্রহসন উল্লেখ করে নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন। মঙ্গলবার 26 ডিসেম্বর এসব দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে 31 ডিসেম্বর রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া একতরফা নির্বাচন বর্জনের লক্ষ্য 27 থেকে 30 ডিসেম্বর 4 দিন গণসংযোগ ও প্রচারণা চালানো হবে। বিজ্ঞপ্তি আরও জানানো হয়, মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এবারে জানাবো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগের রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই বলে 100% নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশন সিওসি কাজী হাবিবুল আওয়াল। মঙ্গলবার 26 ডিসেম্বর সকাল 10টায় চট্টগ্রাম এলজিডি মিতালায়ন জেলার 16টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে ওইসব কথা বলেন তিনি। রাতে ভোট হবে না জানিয়ে কাজী হাবিবুল আওয়াল বলেন, আগের রাতে ভোট যেসব কথাবার্তা হয়েছে আমরা 99% নিশ্চিত করতে পারি সেটি কোনোই অবস্থানেই হবে না। এজন্য অনেক কেন্দ্রে ব্যালট পেপার সকালে যাবে। এখন ব্যালট পেপার সকালে না গিয়ে 10 দিন আগে অথবা 1 মাস আগেও যদি যায় তাহলে প্রার্থীদের তাদের পোলিং এজেন্ট দিয়ে সকালে ভোট কেন্দ্রের স্বচ্ছ বাক্সগুলো খালি কি না সেটা দেখে তারপর বন্ধ করবেন। সেক্ষেত্রে অবৈধভাবে কোনো ব্যালট বাক্স ঢোকার সুযোগ নেই। তারপরেও আমরা বিশ্বাস এবং আস্থা অর্জনের জন্য বলছি, ব্যালট পেপার সকালে পাঠাবো। ভোটকেন্দ্রে পোলিং এজেন্টরা অবশ্যই দাঁড়িয়ে থেকে দেখে নেবেন ব্যালট বাক্স খালি আছে কি না। তারা ভোট শেষে না হওয়া পর্যন্ত অর্থাৎ গণনা ফলাফল পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন না। সিওসি বলেন, আমি 6টার স্টেশনে ঘুরে শুনেছি একটি কথাই কয়েকজন বলেছেন, ভোট দিয়ে কী লাভ, ভোট তো এক জায়গায় চলে যাবে। আবারও কি? সিওসি বলেন, আমি 6টা স্টেশনে ঘুরে শুনেছি একটা কথাই কয়েকজনের বলেছেন, ভোট দিয়ে কী লাভ, ভোট তো এক জায়গায় চলে যাবে। আবারও কেউ কেউ নাকি মুখেও বলেছেন, আপনারা যে যেখানে ভোট দেন ভোট জায়গা মতো চলে আসবে। আমরা বিষয়টি শুনেছি, এরই মধ্যে আমরা জেনে গেছি এটি হয়তো ইচ্ছাকৃত অপপ্রচার অথবা ভ্রাম্যমাণ ধারণা। ভোট যেখানেই দেন সেখান থেকে আরেক জায়গায় যাওয়ার আশঙ্কা নেই, সেটি আমরা 100% নিশ্চিত করতে পারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য হবে জানিয়ে তিনি বলেন, আমাদের নির্বাচনের সংস্কৃতি অনেক কালো টাকার বিনিময়ে পেশাদার কিছু সহস্রী ব্যবহার করে তারা যাতে ভোটকে প্রভাবিত না করতে পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় করেছি, তাদের বক্তব্য শুনেছি, আমরা যথাযথ নির্দেশনা দিয়েছি। যারা বিক্ষিপ্ত সংঘর্ষের কথা বলেছেন, পোস্টার ছেঁড়া, ক্যাম্পস আগুন দেওয়ার কথা বলেছেন, সার্বিকভাবে যারা প্রার্থী হয়েছেন তারা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট আচরণ তারা সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ইরান সমর্থিত গোষ্ঠীর ড্রোন হামলার পর ইরাকে পাল্টা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার 26 ডিসেম্বর এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এক প্রতিবেদনে খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সেনাবাহিনীর সেন্টার কমান্ডো এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাকে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে কাতাই বা হিজবুল্লাহ গোষ্ঠীর একাধিক সদস্য নিহত হয়ে থাকতে পারে। এছাড়া গোষ্ঠীর ব্যবহৃত একাধিক স্থাপনাতেও হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। রয়টার্স বলেছে, ইরাকে মিলিশিয়াদের সঙ্গে যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা দেখিয়ে দিচ্ছে কীভাবে হামাস ইসরায়েল সংঘাত পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে। ইরাক ও সিরিয়ার মার্কিন সেনাদের অবস্থানগুলো নিয়মিত হামলার শিকার হচ্ছে। ইরাক ও সিরিয়ার ইরানের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো গাজার ইসরায়েলি অভিযানের বিরোধিতা এবং জন্য যুক্তরাষ্ট্র আংশিকভাবে দায়ী করেছে আসছে।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডার প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিল্লা বলেছেন, ইরাক ও সিরিয়া যারা ভোট সেনাদের উপর হামলা চালিয়েছে তাদের মোকাবেলার এবং হামলা চালানোর সক্ষমতা কমাতে এসব হামলা চালানো হয়েছে। আমাদের সেনাদের সবসময় আমরা রক্ষা করব। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, এই প্রত্যাঘাত জরুরি ছিল, কারণ ইরানের মদতপুষ্ট বাহিনী এর আগে মার্কিন সেনাদের উপর হামলা করে। একজন মার্কিন সেনাদের অবস্থা সংকটজনক, আরও দুজন আহত হয়েছেন। এক্সের সাবেক টুইটার দেওয়া পোস্ট তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশে ইরাকে কাদাইবা, হিজবুল্লাহ ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর উপর 3 জায়গায় আক্রমণ করা হয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের উপর একাধিক হামলা পরিপ্রেক্ষিতে ও প্রত্যাখ্যাত করা হয়েছে। সোমবার সকালে ইরাকের এরিবালা মার্কিন সেনাদের অবস্থান করা একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়। এতে এক সেনা গুরুতর আহত হন, আরও 2 জন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।